নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা তালের বড়া তো সবাই খেয়েছো, তো তালের মালপোয়া কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। তো আজকে আমি করতে চলেছি তালের মালপোয়া। তো চলো দেখে নাও। প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি, সেটাকে ছাড়িয়ে নেব। উপরে মুখটা আগে ছাড়িয়ে নিলাম, দিয়ে উপরের যে খোসাটা সেটাকে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে পুরো খোসাটাকে ছাড়িয়ে নেবে টেনে টেনে। তো দেখো পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে ভাগ করে নেবে। এক একটা তালে দুটো থাকে আটি, এক একটা তালে তিনটে থাকে, এটাতে তিনটে আছে। তো আটিগুলোকে ভাগ করে নেবে, ভাগ করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে যাতে একটু নরম হয়ে যায়, তাহলে ঘষতে একটু সুবিধে হয়। আর এটা দেখতে পাচ্ছ আমি এটার মধ্যেই তাল ঘষবো। এটা গামলার ওপরে রেখে এটাতে একটাও আঁশ যায় না ভেতরে। তালের যে পাল্পটা আমি বের করব সেটার মধ্যে একটাও তালের আঁশ থাকবে না। তো দেখো তালের পাল্প আমি বের করে নিয়েছি, এখনও আরও বাকি আছে, পুরোটা সবটা বের করিনি। তো দেখো পুরোটা বের করা হয়ে গেছে। তো তার মধ্যে থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি। একটা বাটিতে 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবারে মিক্স করে নেব। এবারে তালের যে পাল্পটা সেটা দিয়ে দেব। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি তালের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ অ্যাড করে দেবো। 1 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি, একটু একটু করে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করবে যাতে ব্যাটারটার মধ্যে কোনো দানা না থাকে। আবারও আমি দুধ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো এখনও ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, আবারও আমি একটুখানি দুধ নিয়ে নেব, আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু একটু দুধ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেবে, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করবে। তো দেখো এখনও ব্যাটারটা ঘন, তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেবো। তো দেখো কিছুক্ষণ আমি এটাকে রেস্টিং টাইমে রেখে দেবো, 5-10 মিনিট মতো। তো 5-10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো সুজিটা ফুলে উঠেছে, অনেকটা ঘন হয়ে গেছে। তো আবারও আমি এখানে কিছুটা দুধ অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো এই যে ঘনত্বটা দেখছো, এইরকম ঘনত্বতে রাখবে তোমরা ব্যাটারটা। যেরকম ঘনত্বটা দেখছো এইভাবে রাখবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা একটু ভালো করে গরম করে নেবে, নাহলে মালপোয়াগুলো ঠিকমতো ভাজা হবে না। তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে। এবারে আমি মালপোয়া 1 হাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দেখো আস্তে আস্তে ফুলে উঠবে, দিয়ে উল্টে দেবে। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে, দেখো কত সুন্দর ফুলে গেছে। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবে। এই সেম প্রসেসে তোমরা সব মালপোয়াগুলো ভেজে নেবে। তো দেখো প্রত্যেকটা মালপোয়াই খুব সুন্দর গোল গোল হয়ে ফুলছে। সেম প্রসেসে তোমরা সবগুলোকে ভেজে নেবে।
রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। আমার ঘরে ক্ষীর ছিল, তো সেটা দিয়ে আমি সার্ভ করলাম। আমি রসে দিইনি, তোমরা চাইলে রসে দিতে পারো। তো আমি ক্ষীর দিয়েই সার্ভ করেছি। থ্যাংক ইউ।